ডিয়ার ফ্রেন্ডস, আজ আমরা শুরু করব আইসিএস একাডেমির পক্ষ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্র্যাটেজির একটি খুব গুরুত্বপূর্ণ পার্ট, বিভিন্ন গেমস, বিভিন্ন খেলাধুলা। ফার্স্ট যে গেমসটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কমনওয়েলথ গেমস। কমনওয়েলথ গেমস, আমরা জানি বিভিন্ন পরীক্ষাতে এখন যে কোশ্চেনগুলো আসে, বিভিন্ন খেলা আপকামিং মানে ভবিষ্যতে কোথায় হবে এবং বর্তমানে কোথায় হচ্ছে, তাই তো? এটা বিষয়ে আমাদের একটু, তাহলে যে সমস্ত খেলাধুলা বর্তমান গুরুত্বপূর্ণ গেমসগুলো অনুষ্ঠিত হয়েছে বা ভবিষ্যতে হবে, এই বিষয়ে আমাদের একটু জানতে হবে। ফার্স্ট, কমনওয়েলথ গেমস। কমনওয়েলথ গেমস প্রথম কত সালে হয়? 1930 সালে। কোথায় হয়েছিল? হ্যামিল্টন। ঠিক আছে, এই কমনওয়েলথ গেমস প্রথম হয়েছিল কোথায়? হ্যামিল্টন। কোথায় এটি? কানাডা। ঠিক আছে, 1930 সালে। প্রশ্ন যদি আমাদের এখন ঘুরিয়ে আসে যে প্রথম কমনওয়েলথ গেমস কোথায় হয়? কানাডার হ্যামিল্টন, 1930 সালে। এরপর 1934 সালে দ্বিতীয়বার কোথায় হয়েছিল? ভারতে হয়েছিল। ঠিক আছে, এরা যেন মনে থাকে। দ্বিতীয়বার ভারত প্রথম এই 1934-এ অংশগ্রহণ করেছিল, তারা পার্টিসিপেট করেছিল। ঠিক আছে, ভারত অংশগ্রহণ করেছিল 1934 সালে। দ্বিতীয়বার ভারত অংশগ্রহণ করে লন্ডন কমনওয়েলথ গেমসে। তাই প্রথমটা মনে রাখতে হবে সবসময় 1930, কানাডার হ্যামিল্টন। ভারত কবে অংশগ্রহণ করে? 1934। এরপর ভারতে এই কমনওয়েলথ গেমসে প্রথম কে সোনা পায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, পরীক্ষায় স্টার মনে রাখো, বিভিন্নভাবে পরীক্ষায় কোশ্চেনটা আসবে যে ভারতের প্রথম স্বর্ণজয়ী, গোল্ড উইন। ঠিক আছে, গোল্ড প্রথম কে জেতে, স্বর্ণ কে জেতে? মিলখা সিং, তাই তো? তিনি কে ছিলেন? স্প্রিন্টার। স্প্রিন্টার মানে একজন দৌড়বিদ। ঠিক আছে, তিনি একজন রানার ছিলেন, স্প্রিন্টার ছিলেন। তাই প্রথম গোল্ড উইনার ভারতের ক্ষেত্রে মিলখা সিং, এবং তার আত্মজীবনীটার নাম কি? ফ্লাইং শিখ, বা তাকে কি ফ্লাইং শিখ মানে তার ডাক নাম। এখানে তাকে কি নামে আমরা সবাই জানি? তাকে ফ্লাইং শিখ নামে তাকে আমরা জানি, তার এখানে নিকনেম, তার ডাক নাম। তিনি এই স্বর্ণটা জিতেছিল 1958 সালে। ঠিক আছে, তো এই পরীক্ষায় প্রশ্ন যদি আসে কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণজয়ী ভারতীয় হলো মিলখা সিং। তিনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? স্প্রিন্টার মানে রানার। ঠিক আছে, এবং তিনি কি নামে পরিচিত? তার ডাক নাম, তার পরিচিতি ফ্লাইং শিখ। প্রশ্ন যদি আসে ফ্লাইং শিখ নামে কে পরিচিত, তাহলে আমাদের হবে মিলখা সিং। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তীতে 2010 সালে 2010 সালে ভারতে এই কমনওয়েলথ গেমস হয়। তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে 2010 সালে কমনওয়েলথ গেমস কোথায় হয়? ভারতে হয়েছিল। ঠিক আছে, এরপর 2022, এটা মনে রাখতে হবে, যেটা খুব রিসেন্ট, 2-1 বছরের মধ্যে অনুষ্ঠিত হবে বা হয়েছিল, সেগুলো আমাদের জানতে হবে। যে 2022 সালে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে কি হয়েছে? কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, 2022 সালে ইংল্যান্ডের বার্মিংহাম, ঠিক আছে, ইংল্যান্ডের বার্মিংহাম শহরে এই কমনওয়েলথ গেমসটা 2022 সালে অনুষ্ঠিত হয়েছে। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। 2022 সালে। এবং 2026 সালে কোথায় হবে? স্কটল্যান্ড, তাই তো? স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। তাহলে ভবিষ্যতে আমাদের প্রশ্ন দেয়, বিভিন্ন পরীক্ষা আমরা দেখতে পাই যে ভবিষ্যতে কোথায় হবে। ঠিক আছে, তাহলে 2026 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? গ্লাসগো, স্কটল্যান্ডে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। এই কমনওয়েলথ গেমসে এবার 2022-এ যে কমনওয়েলথ গেমসটা আমাদের হয়ে গেল, ঠিক আছে, এই 22তম যে কমনওয়েলথ গেমস, এই 22তম কমনওয়েলথ গেমসে 2022 সালে 22তম কমনওয়েলথ গেমস। এই কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণজয়ী, প্রথম গোল্ড কে জেতে, গোল্ড প্রথম জয়ী হলো মীরাবাই চানু। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, অনেক পরীক্ষা এসছে, ভবিষ্যতেও আসতে পারে। যে 2022 সালে যে কমনওয়েলথ গেমস, এই কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণজয়ী মীরাবাই চানু, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তিনি ভারোত্তোলক। ভারোত্তোলক মানে আমরা বুঝি ওয়েট লিফটার, তাই তো? ভারোত্তোলক, ঠিক আছে, ওয়েট লিফটার, ভারোত্তোলক ক্ষেত্রে যিনি যুক্ত, ভারোত্তোলক, ঠিক আছে, ওয়েট লিফটার। সবাই জানি তিনি কোন রাজ্যের বাসিন্দা? তিনি মণিপুরের বাসিন্দা, তিনি মণিপুরের বাসিন্দা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে মীরাবাই চানু কোন রাজ্যের বাসিন্দা? আমাদের স্টেটের বিভিন্ন পরীক্ষা থেকে এসছে যে মীরাবাই চানু কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? ভারোত্তোলক, তিনি মণিপুর রাজ্যের বাসিন্দা। তিনি প্রথম কমনওয়েলথ গেমসে 2022 সালে সেখানে স্বর্ণ জয় করেন। ঠিক আছে, এরপর নিখাত জনি, তিনি বক্সিং খেলার সাথে যুক্ত। খুব আসে কোন প্লেয়ার কোন খেলার সাথে যুক্ত, একটু জানতে হবে। সুধীর প্যারা পাওয়ার লিফটার,
ঠিক আছে, প্যারা পাওয়ার লিফটার। এরপর শরৎ কমল, এই নামটা 100% পরীক্ষাতে আসবে, যে কোনো পরীক্ষাতে, তোমাদের আপকামিং পরীক্ষাতে আসবে, কারণ এই নামটার সঙ্গে যুক্ত রয়েছে 3-4টি খুব গুরুত্বপূর্ণ বিষয়। শরৎ কমল, শরৎ কমল তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? শরৎ কমল হলো টেবিল টেনিস খেলোয়াড়। শরৎ কমল টেবিল টেনিস খেলোয়াড়। তিনি কি 3টে গোল্ড জিতেছেন। তিনি এই কমনওয়েলথ গেমসে 3টে গোল্ড জিতেছেন, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা যদি আসে কমনওয়েলথ গেমসে 3টি গোল্ড স্বর্ণপদক জয়ী ভারতীয় খেলোয়াড় কোনটি, তাহলে কি হবে? আমাদের শরৎ কমল টেবিল টেনিস খেলোয়াড়। এবং তার সঙ্গে যে নামটা খুব গুরুত্বপূর্ণ, 2022 সালে তিনি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, আমাদের যে খেলাধুলার সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, তিনি 2022 সালে পায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে 2022 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়? শরৎ কমল। তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? টেবিল টেনিস খেলোয়াড় তিনি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী সাক্ষী মালিক, ঠিক আছে, তিনি কোন খেলার সাথে যুক্ত? কুস্তি। সাক্ষী মালিক, রবি দাহিয়া, দীপক পুনিয়া সবাই কুস্তি খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে, কুস্তি খেলার সঙ্গে যুক্ত। রেসলিং, ঠিক আছে, রেসলিং, এটা যেন মনে থাকে, তারা কুস্তি খেলার সঙ্গে যুক্ত, রেসলিং খেলার সঙ্গে যুক্ত। তাহলে সাক্ষী মালিক, রবি দাহিয়া, দীপক পুনিয়া সবাই কুস্তি খেলার সঙ্গে যুক্ত। এরপর ভাবিনা প্যাটেল, এই কোশ্চেন এসছে, ভাবিনা প্যাটেল প্যারা টেবিল টেনিস মানে টেবিল টেনিস শরৎ কমল, আর প্যারা টেবিল টেনিস হচ্ছে ভাবিনা প্যাটেল। এই ভাবিনা প্যাটেল কোন প্যারা টেবিল টেনিস তিনি কোন রাজ্যের বাসিন্দা, এটা তোমরা কমেন্টে জানাবে। পিভি সিন্ধু, খুব ইম্পর্টেন্ট খেলোয়াড়, একজন একটু নাম, পিভি সিন্ধু, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, তিনি ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সিন্ধু, ঠিক আছে। এরপর এই নামটা খুব গুরুত্বপূর্ণ এবার আপকামিং পরীক্ষার জন্য, যে সাত্বিক, ঠিক আছে, সাত্বিক এবং চিরাগ শেট্টি, এই দুজন ব্যক্তি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত এবং 2023 সালে তারা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পায়। সাত্বিক এবং চিরাগ শেট্টি, এই নাম দুটো মনে রাখতে হবে, ঠিক আছে। সাত্বিক এবং চিরাগ শেট্টি, খুব ইম্পর্টেন্ট নাম, চিরাগ শেট্টি, সাত্বিক এবং চিরাগ শেট্টি, এই দুটো নাম খুব ইম্পর্টেন্ট, কারণ 2023 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার তারা পেয়েছে, ঠিক আছে। কারণ তারা 2022 কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয় করেছে, তার জন্য পরবর্তীতে তাদের 2023 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। তাই সাত্বিক এবং চিরাগ শেট্টি, এই নাম দুটো খুব ইম্পর্টেন্ট। এছাড়া ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং মহিলা ক্রিকেট দল এটাতে কি জেতে? রূপো জেতে। এবং এই ক্রিকেট দলের ক্যাপ্টেন কে ছিলেন? এই মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন কে ছিলেন? হরমনপ্রীত কৌর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে প্রথম এই যে 2022 কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণ পায় মীরাবাই চানু, ভারোত্তোলক, ওয়েট লিফটার, মণিপুরের বাসিন্দা। নিখাত জরিন বক্সিং খেলার সাথে যুক্ত। সুধীর প্যারা পাওয়ার লিফটার। শরৎ কমল টেবিল টেনিস খেলোয়াড়, তিনি 3টি স্বর্ণজয়ী এবং 2022 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পায়। এরপর সাক্ষী মালিক, রবি দাহিয়া, দীপক পুনিয়া, এরা প্রত্যেকেই কুস্তি খেলার সঙ্গে যুক্ত, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া আরেকটা খুব নাম ইম্পর্টেন্ট, বিনেশ ফোগাট, ঠিক আছে, এই নামটা আমাদের মনে রাখতে হবে। বিনেশ ফোগাট, তিনি কোন খেলার সাথে যুক্ত? তিনিও আমাদের কুস্তি খেলার সঙ্গে যুক্ত, খুব ইম্পর্টেন্ট। তিনি 2024 প্যারিস অলিম্পিক হলো, সেখানে তিনি ওভারওয়েটের জন্য বাদ চলে গেছে, এই নামটা খুব ইম্পর্টেন্ট। বিনেশ ফোগাট, তিনিও কুস্তি খেলার সঙ্গে যুক্ত। এবং পিভি সিন্ধু, আমরা জানি তিনি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। এবার সাত্বিক আর চিরাগ শেট্টি, দুজন 2023 সালে ব্যাডমিন্টন খেলায় গুরুত্বপূর্ণ খুব প্লেয়ার। 2023 সালে তারা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড পায়। এবং মহিলা ক্রিকেট দল এই কমনওয়েলথ গেমসে 2022 সালে রূপো তারা জেতে এবং এই দলের ক্যাপ্টেন ছিলেন হরমনপ্রীত কৌর। আশা করা যায় এর পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো, খুব ভালো করে পড়বে। থ্যাংক ইউ।